আচ্ছা, প্রথমে আমাদের পিগমেন্ট গুলো জানতে হবে। পিগমেন্ট সম্বন্ধে একটু হিস্ট্রির মতো গল্প আছে, ওখানে ভালো করে পড়বে। পিগমেন্ট গুলো কি কি লাগে ফটোসিনথেসিসের জন্য? ফটোসিনথেসিসের লট অফ পিগমেন্ট দরকার হয়, যেমন ক্লোরোফিল এ, বি, সি, ক্যারোটিনয়েড, জ্যান্থোফিল, এগুলো সবই পিগমেন্ট। তো তাদের মধ্যে ক্লোরোফিল এ ভেরি ইম্পর্টেন্ট, কারণ ক্লোরোফিল এ ছাড়া ফটোসিনথেসিস হবে না। সো ক্লোরোফিল এ মেইনলি থাকে কোথায়? আউটসাইড অফ দ্য অ্যান্টিনা, মানে যেখানে ফটোসিস্টেম থাকে। ফটোসিস্টেম আমরা যেটা পড়ছি PS1 এন্ড PS2 একসাথে একটু বলবো। এটা দু ধরনের হচ্ছে ফটোসিস্টেম, যেগুলোকে বলা হয় LHC1, LHC2। এই যে লাইট হারভেস্টিং সেন্টার 1 এন্ড লাইট হারভেস্টিং সেন্টার 2 থাকে, এগুলো কি হয়? সানলাইটের সানলাইটটা কি? সানলাইট ইজ দ্য রেডিয়েশন অফ ফটোন পার্টিকেল, তাই তো? তো রেডিয়েশন অফ ফটোন পার্টিকেল, এখানে কি আছে? এরকম ছোট ছোট স্ট্রাকচার রয়েছে, যেটা একটা হচ্ছে 700 ন্যানোমিটার লাইট অ্যাক্টিভেট হয়, একটা 680 ন্যানোমিটার লাইটে অ্যাক্টিভেট হয়। যেটা 700-এ হয় সেটা হচ্ছে PS1, যেটা 680 হয় সেটা PS2। ফটোসিস্টেম 1, ফটোসিস্টেম 2। তো এইখানে যখন সানলাইট পড়ে এরা তখন অ্যাক্টিভেট হয়। এই যে এইখানে দেখতে পাচ্ছ প্রতিটা রিং লাইট স্ট্রাকচার দেখতে পাচ্ছ, এইগুলোর মধ্যে কি রয়েছে? তোমার পিগমেন্ট গুলো রয়েছে। তো এইগুলোকে একসাথে লাইট হারভেস্টিং সেন্টার বলা হয়। ঠিক আছে? এই লাইট হারভেস্টিং সেন্টার PS1, PS2 দুটো সেন্টার কাজে লাগে। যখন নন সাইক্লিক্যাল ফটোফসফোরিলেশন হয় তখন দুটো লাগে, যখন সাইক্লিক্যাল হয় তখন একটাই লাগে, শুধুমাত্র PS1 লাগে। তো আমরা ডিফারেন্স তখন পড়বো। তো এইখানে সানলাইট পড়লে পিগমেন্ট গুলো অ্যাক্টিভেট হয়, পিগমেন্ট অ্যাক্টিভেট হলে সেখান থেকে ইলেকট্রন গুলো পাস করে লাইট হারভেস্টিং সেন্টারে ইলেকট্রন গুলোকে কনভার্সন করে। তো এইখানে যে কোন রেডিয়েশনে সব থেকে ফটোসিনথেসিস বেটার, মানে আমরা এক্সপেরিমেন্ট করে দেখেছি ক্লোরোফিলের ম্যাক্সিমাম অ্যাবজর্পশন যেটা হচ্ছে ব্লু অ্যান্ড রেড লাইট। এই রেডটা হচ্ছে এই যেটা দেখছো 700, হ্যাঁ, 600 থেকে 600 উপরে যখনই যাবো না, 600 এর থেকে 780, এই যে রেশিওটা, এই যে রেঞ্জটা, বেসিক্যালি এই রেঞ্জটায় বেসিক্যালি কি হয়? রেড লাইট। তো এই রেড লাইটে ফটোসিনথেসিস বেটার হয়। আর একটা হয় ব্লু লাইটে 400 থেকে 450, এই রেঞ্জের মধ্যে তোর ফটোসিনথেসিস বেটার হয়। 780 যখন ক্রস করে যাবে তখন হয়ে যায় গ্রেটার দেন 780। এটা যদি ন্যানোমিটার ক্রস করে তখন রেড থেকে ইনফ্রারেড চলে আসে। এই ইনফ্রারেডে ফটোসিনথেসিস স্টপ হয়ে যায়, এইটাকে বলে রেড ড্রপ। 780 যখন ক্রস করবে, 780 ন্যানোমিটার যখন ক্রস করবে তখন আর রেড থাকে না, রেডটা ইনফ্রারেডে কনভার্ট হয়। তখন অ্যাকচুয়ালি ফটোসিনথেসিস স্টপ হয়ে যায়। ইনফ্রারেডে কনভার্ট হলে তখন ফটোসিনথেসিস বন্ধ হয়ে যায়। তো সেই গল্পটাকে কি বলা হয়? রেড ড্রপ। ফটোসিনথেসিস স্টপ হয়ে যাবে, রেড ড্রপ হয়ে যাবে। তো এইখানে তিন চারটে ছোট ছোট ইনফরমেশন জানলে, একটা PS1 সিস্টেম, PS2 সিস্টেম। আচ্ছা, PS1 সিস্টেম এন্ড PS2 সিস্টেম কিভাবে কাজ করে সেটাই চলে যাব। এইখানে যে সাইকেল আছে, মানে পিগমেন্টের বেসিক কনসেপ্ট একটু পড়বে, যেটা বললাম হিস্ট্রির মতো আছে। দেখবে পরফাইরিং রিং আছে, ম্যাগনেসিয়াম থাকে, যেটা অ্যাক্টিভেট করায় সানলাইট কে ক্যাপচার করতে হেল্প করে। PS1, PS2টা এটা রিলেটেড টু কার সাথে? সাইক্লিক্যাল, নন সাইক্লিক্যাল ফসফোরিলেশন। এইটাই ডিটেলসে আমাদের পড়তে হবে। এই যে ফসফোরিলেশন হচ্ছে, ফটোসিস্টেম 1 আর ফটোসিস্টেম 2 কে কিভাবে কাজে লাগাচ্ছে দেখ। আমরা প্রথমে নন সাইক্লিক্যাল। হুম। হ্যাঁ, রেড শেষ হচ্ছে, ইনফ্রারেড শুরু হচ্ছে। ফটোফসফোরাইলেশন মানে সানলাইটের প্রেজেন্সে এটিপি জেনারেট হচ্ছে। তো নন সাইক্লিক্যাল কেন হয় এখানে ভালো করে লক্ষ্য করো। এটা দুটো সেন্টার আছে, একটা হচ্ছে আমরা কি বললাম PS2 সেন্টার, আর একটা আছে PS1 সেন্টার। এই PS2 সেন্টারটায় 680 ন্যানোমিটার লাইটে অ্যাক্টিভেট, এটা 700 ন্যানোমিটার লাইটে অ্যাক্টিভেট। আচ্ছা, এগুলো থাকে কোথায়? আগে জায়গাটা দেখি। থাইলাকয়েড, এটা একটা থাইলাকয়েড, ঠিক আছে? সো ওয়াল অফ থাইলাকয়েডের মেমব্রেনে কে বসে থাকে? PS1 এন্ড PS2। এই PS1টা, এটা প্রথমে থাকে PS2,
এটা টুয়ার্ডস লুমেনের দিকে রয়েছে। লুমেন এটা কি? এটা থাইলাকয়েড। থাইলাকয়েড এটা কি? লুমেন। এই বাইরের এরিয়াটা কি? স্ট্রোমা। তার মানে এই যে পোর্শনটা, এই পোর্শনটাই কি রয়েছে? PS1। আর বাইরের দিকে বসে আছে কি, একটু বাইরে ঘেঁষে বসে থাকে, PS1। এখানে টু, এটা ওয়ান, প্রথমে টু তারপর ওয়ান। পি 680 ন্যানোমিটার আর 700 ন্যানোমিটার একই ব্যাপার। তো বসে রয়েছে কোথায়? থাইলাকয়েডের ওয়ালে। বেসিক্যালি যে আমরা এই যে স্ট্রাকচারটা এখনই আঁকবো, এটা কোথায় রয়েছে? ওয়াল অফ থাইলাকয়েড। ওয়াল অফ থাইলাকয়েড। থাইলাকয়েড অনেকগুলো নিয়ে কি হয়? গ্রানা হয়। তো PS2 সিস্টেম, যখন এটা ভালো করে বোঝো, PS2 সিস্টেমে সানলাইট পড়বে, সানলাইট পড়ছে, তো প্রথম রেডিয়েশন 680 আসবে, তারপরে 700 হবে। তো 680 যখন আসবে তখন এরা অ্যাক্টিভেট হয়ে ইলেকট্রন গুলো রিলিজ করবে। যে ইলেকট্রন গুলো ক্যাপচার করবে, প্রাইমারি ইলেকট্রন অ্যাকসেপ্টর, এর নাম হচ্ছে এখানে ফিওফাইটিন। এর নাম কি? ফিওফাইটিন। ফিওফাইটিন থেকে ইলেকট্রন কোথায় যাবে? প্লাস্টোকুইনন, PQ। প্লাস্টোকুইনন থেকে এটা কোথায় যাবে? একটা কমপ্লেক্স, কমপ্লেক্সের নাম হচ্ছে সাইটোক্রোম কমপ্লেক্স। সাইটোক্রোম কমপ্লেক্স। এইখানে কি কি থাকে? এখানে থাকে সাইটোক্রোম B6, সাইটোক্রোম F, আয়রন, সালফার। তিনটে জিনিস নিয়ে এটা মেইনলি কমপ্লেক্সটা তৈরি। সাইটোক্রোম B6, সাইটোক্রোম F আর আয়রন, সালফার। দেন এখান থেকে ইলেকট্রনটা কোথায় পাস করবে? PQ পরে PC, প্লাস্টোসায়ানিন। প্লাস্টোসায়ানিন থেকে ইলেকট্রনটা কোথায় পাস করছে? PS1। তার মানে এই যে চেনটা, এই চেনটা আছে কোথায়? ওয়াল অফ থাইলাকয়েড। এরপর স্যার, ইলেকট্রনটা কোথায়? ওই বক্সের ভেতরে ওটা কি লিখেছো? সাইটোক্রোম B6, সাইটোক্রোম F, আয়রন, সালফার। ওকে। এরপর ইলেকট্রনটা চলে এসছে কোথায়? PS1 সিস্টেম। যেই PS1 এর সিস্টেমে ইলেকট্রন আসছে, অ্যাজ ইউজুয়াল এখানে তো সানলাইট পড়ছে, সানলাইট পড়বে, এখান থেকে ইলেকট্রন রিলিজ হবে। যেই ইলেকট্রনটা ক্যাপচার করবে, আর একটা ইলেকট্রন অ্যাকসেপ্টর বসে রয়েছে, তার নাম হচ্ছে ফেরোডক্সিন। ফেরোডক্সিন থেকে ইলেকট্রনটা আয়রন, সালফার হয়ে আলটিমেটলি চলে আসবে FNR। FNR এর ফুল হচ্ছে ফ্ল্যাভিন, NADP, অক্সিডো রিডাক্টেস। এটা একটা এনজাইম। ফ্ল্যাভিন, NADP, অক্সিডো রিডাক্টেস, এটা একটা এনজাইম। হ্যাঁ স্যার। তো আগে জিনিসটা বোঝো, এটা কমপ্লিট করো। তো এখানে চলো ইলেকট্রনটা, এই ইলেকট্রনটা কাজে লাগিয়ে NADP, NADP এই .H+ কনভার্ট হবে। এদিকে P680 যখন অ্যাক্টিভেট হয়েছিল, জল এখানে ডিসোসিয়েট করে OH- অ্যান্ড H+ আয়নে ভেঙেছিল। এই OH- ইলেকট্রন ছেড়ে দিয়ে OH র্যাডিক্যালে কনভার্ট হয়, যেটা আলটিমেটলি জল আর অক্সিজেন তৈরি করে। ঠিক আছে। এই যে ইলেকট্রন ফ্লোটা চলছিল, এই ইলেকট্রন ফ্লোর সময় এই যে PQ দেখছো, এই PQর কাছে একটা অ্যাডনোসিন ডাইফসফেট আর ইনঅর্গানিক ফসফেট জয়েন হয়ে ATP জেনারেট করে। আর একটা জিনিস কি হয়? লুমেন, স্ট্রোমায় একটা H+ আয়নকে টেনে নিয়ে এসে লুমেনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। হ্যাঁ, সেটা আমরা আসবো অসমোটিক কনসেন্ট্রেশনের সময়। যখন ইলেকট্রনটা পাস করছিল, PQর কাছে কি হলো? এই প্লাস্টোকুইনের কাছে আলটিমেটলি একটা ADP আর ইনঅর্গানিক ফসফেট জয়েন হয়ে ATP তৈরি করবে। আর সেই ইলেকট্রনটা যখন সাইটোক্রোম কমপ্লেক্সে যাচ্ছিল, তখন সেই ইলেকট্রনটা কাজে লাগিয়ে একটা H+ আয়ন ফ্রম দা স্ট্রোমা থেকে ডোমেনের মধ্যে ঢুকিয়ে নিই। এইখানে এবার আমি বসিয়ে দেখি, দেখ এই জায়গাটা বসালে ক্লিয়ার হবে। তো PS1 এর মধ্যে ছিল, এখানে সানলাইট পড়ছে, তাহলে প্রথমে কি ছিল? ফিওফাইটিন, তারপরে কি? PQ, তাই তো? PQর পরে কে? সাইটোক্রোম কমপ্লেক্স, আমি শুধু CY লিখে দিলাম। তারপরে কি? PC। তারপরে PS1 সিস্টেম, PS1 এর সাথে কে ছিল? FED, ফেরোডক্সিন। এন্ড ফাইনালি বাইরে দিকে FNR। এই যে FNR এইগুলো, সেটা বসে রয়েছে টুয়ার্ডস দা
স্ট্রোমা। আর PS1 এর সিস্টেমটা বসে রয়েছে টুয়ার্ডস দ্য লুমেন, মানে PS1 প্রথমে যেটা PS1। তো এইখানে কি হচ্ছে, জল ভাঙছে, জল ভেঙে কি হচ্ছে, H+, OH-, OH- তো আলটিমেটলি ওয়াটার দ্বারা অক্সিজেন করে নিচ্ছে, মানে এখানে H+ বাড়ছে। আর H+ এখান থেকে একটা ঢুকিয়ে নিচ্ছে কোথায়, লুমেনের মধ্যে, ফ্রম দা স্ট্রোমা টু লুমেন, যেটা এখানে আমরা ডিটেলসে বড় করে দেখালাম। বুঝতে পারলে কিছু? আমি আবারও বলছি, প্রথমে হচ্ছে PS2 সিস্টেম অ্যাক্টিভেট হচ্ছে ইন দ্য প্রেজেন্স অফ 680 ন্যানোমিটার লাইট। অ্যাক্টিভেট হওয়ার পরে সেই ইলেকট্রন ছাড়ছে, যে ইলেকট্রনটা রিসিভ করছে ফিওফাইটিন হচ্ছে প্রাইমারি ইলেকট্রন অ্যাকসেপ্টর। ফিওফাইটিন থেকে ইলেকট্রন পাস করছে PQ, প্লাস্টোকুইনন। PQ থেকে যাবে সাইটোক্রোম কমপ্লেক্স, এইভাবে ইলেকট্রনটা ফ্লো করছে। এটা একটা ইলেকট্রন চেন, যেরকম আমরা রেসপিরেটরি চেনে পড়েছিলাম তোর ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, ঠিক তেমন এটা চলছে। ইলেকট্রনটা তারপরে PC, প্লাস্টোসায়ানিন। প্লাস্টোসায়ানিন থেকে PS1, PS1 এর অ্যাকসেপ্টর হচ্ছে ফেরোডক্সিন। ফেরোডক্সিন থেকে ইলেকট্রন পাস করছে আয়রন সালফার। আয়রন সালফার থেকে চলে যাচ্ছে FNR, ফ্ল্যাভিন অ্যাট NADP অক্সিডো রিডাক্টেজে যাচ্ছে। যে ইলেকট্রনটা এখানে আসছে সেই ইলেকট্রনটা কাজে লাগিয়ে NADP কনভার্ট হচ্ছে, NADP H.H+ এ কনভার্ট হয়ে যাচ্ছে। এদিকে যখন PS2 সিস্টেম অ্যাক্টিভ ছিল তখন জল ডিসোসিয়েট করছে, H+OH- এ ভেঙে জল, অক্সিজেন আর ওয়াটার তৈরি করে ফেলছে। আর যখন ইলেকট্রন পাস করছিল PQ তে, ADP আর PI জয়েন্ট হয়ে ATP তৈরি করছে। তার জন্য এটাকে ফসফোরাইলেশন বলা হয়, ATP জেনারেট যেহেতু হচ্ছে। আর যেহেতু ফটোসিনথেসিসের সময় হয় তাই ফটো ফসফোরাইলেশন বলা হচ্ছে। এবং এই প্রসেস চলাকালীন স্ট্রোমা থেকে, স্ট্রোমা মানে থাইলাকয়েডের বাইরের থেকে, থাইলাকয়েডের লুমেনের ভেতরের দিকে একটা H+ আয়ন ঢুকে পড়ছে। মাথায় ঢুকলো? এই হচ্ছে চেন। এটা যেহেতু ইলেকট্রনটা দেখ, এটা এখানে না লিখলেও চলে, এটা আমরা ইয়েতে পড়বো, নেক্সট পার্টে কেমোসমোটিক ইয়েতে পড়বো। তাহলে এই যে ইলেকট্রনটা পাস করছে, দেখ একটা ইউনিডিরেকশনাল ওয়েতে পাস করছে তো, হ্যাঁ কি না? এইখান থেকে যাচ্ছে, এই আসছে, এই আসছে, এই, সো লুকস লাইক আ জেট। এই জন্য এটাকে বলা হয় জেট স্কিম। জেটের মতো দেখতে বলে এটাকে কি বলা হয়, জেট স্কিম। আর এটা যেহেতু ইলেকট্রনটা ওয়ান ডাইরেকশনে যাচ্ছে তাই নন সাইক্লিক্যাল ফটোফসফোরাইলেশন বলা হয়। নন সাইক্লিক্যাল ফটোফসফোরাইলেশন, মাথায় ঢুকলো একটু? সমাজ ভাইয়া, এনসিআরটি খোলো, এনসিআরটি খুলে দেখ কি রয়েছে। যখন PS1 থেকে ইলেকট্রনটা ফিওফাইট নিয়ে যাচ্ছে, তারপর সেখান থেকে PQ যাচ্ছে, কারণ এখানে সানলাইট পড়ছে, তাই তো? এটা সানলাইট আসছে, সানলাইট আসছে। এটা কত ন্যানোমিটার? 6-8 ন্যানোমিটার আসছে। তারপরে সেখান থেকে ইলেকট্রন যাচ্ছে সাইটোক্রোম কমপ্লেক্স, তারপরে PC, সেখান থেকে হয়ে PS1 সিস্টেম, এখানেও সানলাইট পড়ছে। তো এইভাবে ইলেকট্রনটা যখন ফ্লো করছে তখন কি হচ্ছে দেখ, একটা তোর গ্রানার থেকে, মানে সরি স্ট্রোমা, এটা তো আউটসাইডটা স্ট্রোমা। না, স্ট্রোমা থেকে ঢুকছে লুমেন, এটা লুমেন অফ থাইলাকয়েড। লুমেন অফ থাইলাকয়েডে ঢুকছে। আর এদিকে দেখো, এইখানে NADP একটা হাইড্রোজেনকে নিয়ে নিচ্ছে, NADP H+ করছে। তার মানে লুমেনের মধ্যে H+ বাড়ছে, এখানে H+, এখানে H+ বেড়ে যাচ্ছে। কিন্তু তোর স্ট্রোমা, এটা তো স্ট্রোমা, এই স্ট্রোমার মধ্যে কি হচ্ছে, H+ কমছে। তো এটা গ্রেডিয়েন্ট ক্রিয়েট হচ্ছে। গ্রেডিয়েন্ট ক্রিয়েট হলে এই H+ গুলো কি করবে, চাইবে ইকুইলিব্রিয়াম করার, তখন বেরোবে F0 পার্টিকেল, F0 CF0। এই CF0 দিয়ে বেরিয়ে যখন এ আসবে, এই CF1 সিস্টেম দিয়ে ক্রস করবে, যেখানে ATP সিনথেস বলে আছে, এটিপি সিনথেস বলে এনজাইমটা আছে, তার প্রেজেন্সে ADP প্লাস ইনঅর্গানিক ফসফেট জয়েন করে ATP তৈরি করে। এই যে পুরো প্রসেসটা হলো এটাকে বলা হয় ফটো ফসফোরাইলেশন। তো এটা কেমোসমোটিক থিওরি, কেন কেমিক্যাল ও H+ আয়নের অসমোসিসের জন্য আলটিমেটলি এটা হচ্ছে বলে কেমোসমোটিক থিওরি বা হাইপোথিসিস বলা হয়। ঠিক আছে? ডায়াগ্রামটা, না এখনো কমপ্লিটলি প্রুফ নয়, এটা একটা হাইপোথিসিস হিসেবে ধরা হয়। কেন ঢুকবে? তো বাইরে রয়েছে স্ট্রোমা,
রয়েছে, যেটা স্ট্রোমায় ডার্ক ফেজে কাজে লাগে। ও বাইরেই থাকবো, ডার্ক ফেজে কাজে লাগবো, C3 সাইকেলে কাজে লাগবে। NADP.H.H+টা ওর সাথে জয়েন করলো, ঢুকবে কি করে? ও তো ওই মলিকিউলের সঙ্গে জয়েন, রিডাকশন হলো। As the electron move through the photosystem, photosystem মানে কি, PS1 PS2 গল্প বলা হয়েছে। Protons are transported across the membrane. Thus, মানে this happened because the primary acceptor of electron, which is located towards the outer side of the membrane, transfer its electron in not to an electron carrier but to an hydrogen carrier. তার মানে এইখানে যে ইলেকট্রনটা পাস করছে, ইলেকট্রনটা শুধু ইলেকট্রন ক্যারিয়ার দিয়ে যাচ্ছে না, হাইড্রোজেন ক্যারিয়ার মধ্যেও পাস করছে। হাইড্রোজেন ক্যারিয়ারটা এখানে কে? সাইটোক্রোম। এই যে পিকিউ, পিকিউ থেকে সাইটোক্রোমে যখন যাচ্ছে, দেখ একটা H+ ঢুকিয়ে দিচ্ছে, সেটা হাইড্রোজেন ক্যারিয়ার। তো ইলেকট্রন গেটেড চ্যানেল সেগুলো। ইলেকট্রন গেটেড চ্যানেল মানে ইলেকট্রন যখন যাচ্ছে হাইড্রোজেনটাকে টেনে নিয়ে আসছে, ওটাই বলছে। Hence, these molecules removes the proton from the stroma while the transporting the electron. যখন ইলেকট্রন ট্রান্সপোর্ট করছে, স্ট্রোমা থেকে H+ কে নিয়ে আসছে। When this molecule passes on the electron to the electron carrier on the inner side of the membrane, the proton released into the inner side or lumen side of the membrane. তাহলে সে যখন ভেতরে নিয়ে আসছে, যখন ইলেকট্রনটা পাস করে যাচ্ছে, তখন ইনার সাইডে ছেড়ে দিচ্ছে, ওটাই বলছে। আর 3 নম্বর বলছে the NADP reductase enzyme is located the stroma site of the membrane. এই যে স্ট্রোমাল সাইটে রয়েছে, এইটা এখানে রয়েছে, স্ট্রোমার দিকে রয়েছে, আর এটা রয়েছে ভেতরের দিকটা। তো স্ট্রোমার দিকে থাকার জন্য কি হচ্ছে, along the electrons that come to the acceptor, that is PS1, protons are necessary for reduction of NADP to NADPH.H+. So these protons are also removed from the stroma, কারণ সেই প্রোটন গুলো স্ট্রোমায় কাজে লেগে যাচ্ছে NADP থেকে NADPH তৈরি করতে। তার মানে আলটিমেটলি কি হলো, হেন্স উইথিন দ্য ক্লোরোপ্লাস্ট the protons in the stroma decrease number while the lumen in the accumulation of protons বেশি হয়ে যাবে, that is proton gradient create হবে। এবার পড়ো সাইক্লিক, এটা হচ্ছে সাইক্লিক্যাল ফটোফসফোরিলেশন। এখানে কি দেখছি, একটা মাত্র ফটো সিস্টেম ইনভলভ, ভালো করে বুঝে নাও তারপরে টুকবে। একটা মাত্র ফটো সিস্টেম ইনভলভ, যখন সানলাইট পড়ছে তখন 700 ন্যানোমিটারে অ্যাক্টিভেট হয়ে ইলেকট্রন ছাড়ছে। সেই ইলেকট্রনটা রেডক্সিনে যায়, রেডক্সিন থেকে ডাইরেক্টলি ট্রান্সফার হয়ে যাবে পিকিউ তে, প্লাস্টোকুইনন। প্লাস্টোকুইনন থেকে ইলেকট্রন সাইটোক্রোম কমপ্লেক্স, সাইটোক্রোম কমপ্লেক্স থেকে আবার পিসি, আবার এগেন চলে আসবে PS1 সিস্টেম। এটা সাইক্লিক্যালি এরকম চলতে থাকে। এই জন্য এটাকে বলা হয় সাইক্লিক্যাল ফটোফসফোরিলেশন। এটিপি এখানে মাছ এটিপি তৈরি হয়, কারণ একটা এখানে এটিপি তৈরি হচ্ছে, এখানে এটিপি তৈরি হচ্ছে, সো দুটো এটিপি একটা জায়গাতে তৈরি হয়। আর ওই চেনে আমরা একটা করে এটিপি পাচ্ছিলাম। তো যদি আমরা ডিফারেন্স পড়ি সাইক্লিক্যাল নন সাইক্লিক্যালে, সাইক্লিক্যালে কি হবে, সাইক্লিক্যালে আর নন সাইক্লিক্যাল। সাইক্লিক্যালে হচ্ছে মোর এটিপি, এখানে হচ্ছে লেস এটিপি। সাইক্লিক্যালে শুধুমাত্র PS1 আছে, নন সাইক্লিক্যালে PS1 অ্যান্ড PS2 দুটোই আছে। সাইক্লিক্যালে NADH NADPH.H+ ফর্ম করছে সাইক্লিক্যালে, সরি সাইক্লিক্যালে আমরা নন সাইক্লিক্যালে, নন সাইক্লিক্যালে তৈরি হয়, বাট এখানে এটা হয় না। এখানে হাইড্রোলাইসিস, নন সাইক্লিক্যালে হাইড্রোলাইসিস বা ফটোলাইসিস যেটাকে বলি সেটা হয়। ফটোলাইসিস কোথায় হবে, নন সাইক্লিক্যালে ফটোলাইসিস হয়, বাট সাইক্লিক্যালে কোনো ফটোলাইসিস হয় না, হলো। আর ইলেকট্রন সাইক্লিক্যালি মুভ করছে কোথায়, সাইক্লিক্যালে, এটা লিনিয়ার হচ্ছে, এটা জেট স্কিম বলা হয়। এখানে জেট স্কিম, কারণ ইউনিডিরেকশনাল ফ্লো অফ ইলেকট্রন হয়, আর এখানে হচ্ছে ইলেকট্রন সাইক্লিক্যালি ঘুরতে থাকে। তো দিস আর দ্য ডিফারেন্স। তাহলে বুঝতে পারলে, মোর এটিপি তৈরি হবে সাইক্লিক্যাল, লেস এটিপি হবে নন সাইক্লিক্যালি। অনলি PS1 সিস্টেম ইনভলভ হচ্ছে সাইক্লিক্যালি, PS1 PS2 বোথ ইনভলভ ইন
নন সাইক্লিক্যাল। এনএডিপিএইচ রিডাকশন, ফটোলাইসিস, এগুলো কোথায় হবে? নন সাইক্লিক্যালে। সাইক্লিক্যালে এগুলো হবে না। জেট স্কিম, দ্যাট ইজ মিন লিনিয়ার ডাইরেকশন অফ লিনিয়ার ফ্লো অফ ইলেকট্রন, কোনটাতে হবে? নন সাইক্লিক্যালে। সাইক্লিক্যালে সাইক্লিক্যাল ফ্লো হবে। এটা হচ্ছে বেসিক ডিফারেন্স। তো সাইক্লিক্যাল পার্টটাও দেখো, সাইক্লিক্যাল ফটোফসফোরিলেশন, এনসেটিক হলো।